শুভাশিক কিন্তু আমরা বেকুন বালা আছেন না? হ্যাঁ, একটু একটু বৃষ্টি পরে নাকি ওদায় গিন গই তাজা আছেন না? বৃষ্টি তো ন পরে রে মেউলো মেউলো কেন ন মেউলো মেউলো বৃষ্টি আইব না কি জানি আইব না? হ্যাঁ ন আইব ন তো আমরা আজি এত আসছি দি ইয়ান ফড়ে রাউজান থানার অন্তর্গত কেন রাউজান উপজেলাধীন আর খাসর দিঘির ফার জেতবন বিহারের ধার্মিক উপাসক উপাসিকা প্রয়াত প্রফুল্ল রঞ্জন বড়ুয়া ও লিচুবালা বড়ুয়ার ইতার মধ্যে এই পরিবারের মধ্যে আজিয়া তারার পারলৌকিক মঙ্গল কামনা করে না আজিয়ার এই অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ ধর্ম কথা খবর আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি আরো বন্দনা আবেদন করি রাঙ্গামাটি রাজবনগরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেক্ষনুর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনকান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি ওনারা বেক্ষুনে চিনন জানান বিদর্শন আচার্য এবং এই খাসুর দিঘির ফার সার্বজনীন জেতবন বিহারের সুযোগ্য অধ্যক্ষ আর বেক্ষনুর পরম কল্যাণ মিত্র বড় ভান্তে আর ইংরেজি উপস্থিত বড় ভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি আরো বন্দনা নিবেদন করি বেক্ষনুর পরিচিত শুধু এই খাসর দিঘির বৈদ্যপাড়া নয় শুধু আবুর কিলোতে শুরু করি এই মহান ভিক্ষু সংঘর ভিতরেও যথেষ্ট যার সাংগঠনিক তৎপরতা এবং বেক্ষুনের চিনে জানে আর বেক্ষনুর প্রিয় ভান্তে আর ধর্ম প্রিয় ভান্তে মহোদয় তো ভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং ইউনিটি আয়ুষ্মান ভিক্ষু সংঘ কিছুক্ষণ আগে ওনার এক সুন্দর দেশনা আদি দিয়ে আর যে মাদ্রাসা বৌদ্ধ বিহার জিয়ান আছে সেই বিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং আর বন্ধুবর খুবই খাসর একদম আর ওমাজ্জার মতন আর সুপাল বংশ এই পরিবারের ওই জ্ঞাতি সুপাল বংশ মহোদয় এবং আরো বৈদ্যবারাত্তন তারা যারা আসি আয়ুষ্মান ভিক্ষু সংঘ ইউনিটি বেক্ষণের নাম হতে মিলি বোধক্ষণ এক একটা নিয়ন তারা বেক্ষণ অধ্যক্ষ কিন্তু এটা প্রায় না নয় কে বেক্ষণ প্রিন্সিপাল ইংরেজি প্রিন্সিপাল হবে না নাকি হ্যাঁ প্রিন্সিপাল তো বেক্ষণ অধ্যক্ষ তো এই তারা সহ এবং ওনারা সহ আর যার উদ্দেশ্য করে কিন্তু উপস্থিত হই প্রফুল্ল রঞ্জন বড়ুয়া এবং নিচুওয়ালা বড়ুয়া তারার পারলৌকিক মঙ্গল কামনা করি না এবং আরো ইউনিটি জ্ঞাতি ভোজন সহ জ্ঞাতি ভোজন রাজবীর বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী হয় আমি তো বলেন দিয়ে উদ্দিলি বলে দে মৃত্যু আর বলে দে জন্ম আচ্ছা আজিয়া দুইয়ে না একসাথে কেন রাজবীর বড়ুয়া রাজবীর খড়ে গুঞ্জান না না হ্যাঁ গুঞ্জান মনে হয় হ্যাঁ কেক কাটিব আর রাজবীর বড়ুয়ার প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে আজির এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের মধ্যে বেক্ষণের উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর সকল পুণ্যরাশি দান করি ওনারা কি বিষয়ে শুনিবেন হন আর এই বিষয় লইনে ধর্ম আলাপ করছি মেরিকেনে আসলে হয়তো কোনো ওই কি হইম নহইম এরকম প্রস্তুত লইনু আই ওনারা জিয়ান খন ইয়ান লইনে আলোচনা করি পেলাই চেষ্টা করছুন যদি আমি ফারিয়ে দিকেনে খন ওনারা কি বিষয় লইনে আলোচনা করলি ভালো হইব সবার বোধগম্য এখন সবার বোধগম্য ওই মতন করি না আসলে মেত্তা বংশ বানতে এদুর নভাজ্যম কিল্লে নভাজ্যম ইয় একসাথে বহু খালাকাদি এক জায়গার মধ্যে বুদ্ধ সূত্র হতা হই বুদ্ধ বহু কাল আগতি বলতে বুদ্ধর আমলের মধ্যে সূত্র হতা হই এই সূত্রর নাম হল অগ্নি স্কন্দপম সূত্রর নাম হল কি অগ্নি স্কন্দপম সূত্র মনত রাখিলে ভালো হইব ভালো না নাকি মনত রাখিলে ভালো হইব না
একেবারে ত্রিপিটকতুন সত্তুন কর ইয় হদির দেরি কেন ত্রিপিটক নো আছে না সেই ত্রিপিটকত মধ্যে হইল দে সূত্র বিনয় অভিধর্ম তো সূত্র পিটকত মধ্যে 500 খণ্ড আছে ওগুলো দে কি দীর্ঘ নিকায় আর মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় আর কুদ্দক নিকায় এর ভিতরে যে অঙ্গুত্তর নিকায় আছে সেই অঙ্গুত্তর নিকায়ের ভিতরে অগ্নিয় স্কন্দপম সূত্র নামে উগ্র সূত্র আছে কি সূত্র অগ্নি স্কন্দপম সূত্র ওনারা মনে হয় জানন ভালো লাগবে না হ্যাঁ ব্যাকুণ নমাতি আছে না করে জানা ব্যাকুণ আগে হইতে জানে ভালো লাগে না তুমি না নয় ব্যাকুণ জানন না হন হ্যাঁ তো খন না মুখস্থ হয়ে যাবে তো কেন এবার সূত্রের নাম কি অগ্নি স্কন্দপম সূত্র হন না এই তো মুখস্থ হয়ে যাবে তো কেন না কারণ ওনারা এরকম বেদা করে থাকতে দেখছি তো বেদা হইতে হইবেন না না আর বছর বিভিন্ন সভা সমিতির মধ্যে যাইবেন খালি শুনতে থাকিবেন কিন্তু মনত রাখিন পারিবেন যদি বালাগরি কিনগরণ চর্চা নগরণের এখানে তো সূত্র হইলাম তো সত্তুন অঙ্গুত্তর নিকে ইত্তুন সত্তুন হইলাম দে অঙ্গুত্তর নিকায় আর অঙ্গুত্তর নিকায় বলে তো খন্ড এই বলে তো সূত্র পিটকর খণ্ড খন্ড সূত্র পিটকর খণ্ড তো এই সূত্র পিটকর খণ্ড হলো অঙ্গুত্তর নিকায়ের মধ্যে অগ্নিয় স্কন্দপম সূত্র তো এখন এই অগ্নিয় স্কন্দপম সূত্র একটু করে হইম তো পড়ানো হইম বহুত লম্বা সূত্র এবার উত্থাপন করানোর কারণ আছে কারণ না হলো আর উপসর্গ হতে ব্যাগ কোনোর বোধগম্য অমতন খুবেল্লাই হই এই কথায় এনোর পরিপ্রেক্ষিতে এই সূত্রর কথা এখানে উল্লেখ করে দেরি তো এই সূত্রত কি আছে অগ্নি স্কন্দপম সূত্র কিলে হই অগ্নি মানে আগুন অগ্নি মানে কি আগুন আর সিটেঙ্গা তো অন হয়ে দেরি সিটেঙ্গা কথা কি হন দে অন হয়ে দেরি কেন অগ্নি স্কন্দপম মানে আগুন উপমা সদৃশ্য এই সূত্র তো সে কারণে যায় না এবার নাম দিয়ে দে অগ্নি স্কন্দপম সূত্র সূত্র শব্দের অর্থ হলো উপদেশ সূত্র শব্দের অর্থ হলো কি উপদেশ তো এখন বুদ্ধ ভিক্ষু সঙ্গ লইনে একসাথে এখন বিরাট ফার্ম মধ্যে গিয়ে সেই ফার্ম মধ্যে হঠাৎ করি ওই ওই গরম খাইলে তো গাছে গাছে ঘর্ষণ লাগে তারপর বিভিন্ন প্রকারে আগুন ন লাগে না এটা ফার্ম মধ্যে এরকম ভাবে আগুন লাগিয়ে একখান জায়গার মধ্যে তো আগুন লাগিয়ে কিন্তু বৌদ্ধরা এবং ভিক্ষু সংঘ যেহেতু আছে ইন নয় ওই আরো বহুত দূরে কিন্তু দেখা যার কিন্তু দূরত্ব কি দেখা যাক তো এই মধ্যে বুদ্ধ হতে হে ভিক্ষুগণ ওদের ইতুন ওই দূরত্ব যে আগুন দেখা যার আগুনই দেখো না ওদের দেখি ওদের এখন সেই আগুনই মধ্যে যদি ওদের আর যে এই আর যে উপাসক উপাসিকা ইতারা ব্যাকুনি মিলিয়ে যে আর চারি প্রত্যয় দান করে কি দান করে চারি প্রত্যয় দান করে চারি প্রত্যয় মানে কি কি জীবর পিণ্ডপাত শয়নাসন এবং ওষুধপত্র এবং কি ওষুধপত্র ইউনোর হতে কি চারি প্রত্যয় ইউনোর হতে কি চারি প্রত্যয় মানে সাইডজ্ঞান উপকরণের সাইডজ্ঞান কি উপকরণ তো এখন এই খায় খায় হতে কেউ যদি হতে মাই হুয়া দল্লি ভালো হইব নাকি ওই মধ্যে আগুন দল্লি বেশি ভালো হইব বুদ্ধ হতে ওই আগুন ধরতে আগুন জ্বলতে ইমধ্যে তো ইমধ্যে কে হতে ও মানে বোধকে একটা জ্ঞান দিনে সার বুদ্ধ তো এই উপমা ব্যবহার করছে এনে ন করে নিশ্চয় এখনো গভীর কান কি আছে কারণ আছে তো এটা কে যারা জ্ঞানী ইতারা হদে এই মাইনছে বাহাত্তর হারি দে মাইনছে চারি ভর্তই দে ইউন তো হদে হন মাই ওয়াদরি বললাই নয় ইউন তো দে কি ইউন খাই ইউন পরিভোগ করি শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করি পেলাই কি অনুশীলন করি পেলাই শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করি পেলাই মাই ওয়াদরি বেলাই তো নয় তো কে উত্তর দিয়ে দেয় 120 জন ভিক্ষু আছিল 100 জন 20 জন 120 জনেরই 120 জনের তোর 60 জনে উত্তর দিয়ে দে হদে ওই আগুন দল্লি ভালো হইব আর 60 জনে উত্তর দিয়ে দে হদে মাই ভাদল্লি বহুত ভালো হইব কিনলে হদে ওই 60 জনে আগুন দল্লি ভালো হইব তখন দৃষ্টিকোণ তো হইয়ে হদে মাইনচর ভাত খাই যদি মাই ভাদরি হদে নরহত জুঙ্গু হড়ে জুঙ্গু হনা নরহত জুঙ্গু তার সাথে হদে আগুন থুরি গেলিও বহুত ভালো হইব চিত্তুও দেব তো হইছে
উর্মিককে এবং অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইতে পারিব। তো আরো 60 জন হতো আগুন কেন ধরব, আগুন ধরলি তো কি হয়েছে না পুরি দেঙ্গুই এই মনে করি হয়তো হতে মাই বদলি ভালো হইব। তো ইংরেজি বুদ্ধ এই অগ্নিস্কন্দ সূত্র হইবে দেশনা করছি দেরি হতে এই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ ইংরেজি যে আর সারিপত্র আদি দান করেন ইউং কোন হতে ওই মাই ভাদরি বেলায় নয়, দুশ্চিল হইনে পরিভোগ করি বেলায় নয় হতে, সেই কারণে বরং হতে আগুন ধরে মরি গেলেও উদ্যোগতি লাভ করিতে পারব। কি গতি লাভ করিতে পারব? উদ্যোগতি লাভ করিতে পারব। বিস্তারিত দেশনা গুজি। তো দেশনা করানোর পর যে 60 জন ভিক্ষুয়ে মানি লই আর 60 জন ভিক্ষুয়ে কি মানি লই ন পারে। তো 60 জন ভিক্ষুতুন রক্ত বমি হই, 60 জন ভিক্ষুতুন কি হই রক্ত বমি হই। তো এই আর 60 জন ভিক্ষু একেবারে অরহত হই, 60 জন ভিক্ষু কি হই অরহত হই। তাহলে আই কিন্তু বহুত লম্বা সূত্র, আই সংক্ষিপ্ত করে হই দি। তো ইউর মধ্যে এই সূত্র উপস্থাপন করানোর পিছনে একটা কারণ আছে। তো আর উপাসকে হতে ব্যাকুর বোধগম্য হইলে খুইবেল লাই। তো এই মধ্যে বুদ্ধ পর্যন্ত বিকুলরে ব্যাকুর বুঝাই ন পারে 60 জন বুদ্ধর বিপরীতে বেহা মাইতি আর 60 জনে কি মাইতি দেখো না যুগরি নির্মাণ জ্ঞান দিনে বুঝছি। তো ইংরেজি বিকুল পর্যন্ত বুঝি ন পারে অর্ধেক বুঝছি আর অর্ধেকে কি হনা নো বুঝে। আয় ইংরেজি আয় তখন বুদ্ধ নয়, আবার আয় কেন করি ব্যাক নরে বোধগম্য ওই মতন করি নে হতা হইতে জুম মনে হয় না ওনার হয় বুদ্ধ পর্যন্ত ন পারে। এই সূত্র আবার অনারারে একেবারে খন জায়গা তুমি কই কিনলে কই, কারণ এখন বর্তমানে এমন কতিকা মানুষ দেখা যায় যে ইতারা নিজেরাই ত্রিপিটক নগরে ওই বই ফরে ধরনা স্মরণিকা মরণিকা অতিকে বাইর নয় না, এই স্মরণিকা মরণিকা ইম ফরে ওই ইম ফরি নেকরে ফন্ডিতালি ফলাই কিন্তু মূল ত্রিপিটক আদি নফরে। তো সে কারণে যায় নে বোধকে আন্দাজে মন্তব্য করে, সেই আন্দাজে মন্তব্য যাতে ওনারা এলোমেলো নজন গুই একেবারে ত্রিপিটকর খণ্ডত খন জায়গাত আছে, খন বইত আছে, খন সূত্রত মধ্যে আছে বেকুন বাঙ্গি চুরি হইলাম দেরি, বেকুন কি হনা বাঙ্গি চুরি হইলাম দেরি। তবে এডে সূত্র হইবে কিন্তু আরো বহুত লম্বা আছে, ইউ খুলে একেবারে ডর করিব ডর লাইব একেবারে এইরকম। তো ওনারা ইচ্ছে করলে ত্রিপিটকতুন এই অগ্নিস্কন্দ বম সূত্র স্টাডি করে লিবেন দেরি। তবে এই সূত্র এটা উপস্থাপন করানোর পিছনে হলে ওই আর উপাসকে হই তো হতে ব্যাগ কোনোর বোধগম্য হই। তো ব্যাগ কোনোর বোধগম্য ওই মতন করি না মেত্তা বংশ বানতে বুদ্ধ জীবন ন পারে ওটা নয়। এটা 120 জন ভিক্ষুতুন 60 জন ভিক্ষুয়ে বুদ্ধর কথারে মানি লই আর 60 জন ভিক্ষুয়ে কি নলয় বুদ্ধর পর্যন্ত কথারে কি নলয় মানি নলয়। আর দিকের মেত্তা বংশ বানতে কথা কয়জনে বা কি হনা মানি লইব এদিকে নে। এই বিষয়গান কইবেলাই এই অনারারে তবে একেবারে সূত্র তো সম্পর্কে ওনারা জানি লইলেন নয় না, একেবারে তুন ত্রিপিটকতুন আরো স্টাডি করে লইবেন বিস্তারিত আর সুন্দর করে লেখা আছে। তো ওনারা ব্যাগ কোনে শিল প্রতিপালন করিবেন দেরি, কি প্রতিপালন করিবেন দেখো না শিল প্রতিপালন করিবেন দেরি। হারাম বুদ্ধ হইদে শিলে না সুগতি আন্তি শিলে না বোকা সম্পদা শিলে না নিবৃত্তি আন্তি তাসমা শিলাং বিশুদায়ে। শিল প্রতিপালন করলি শিলে না সুগতি আন্তি, শিল প্রতিপালন করলি সুগতি লাভ হয়। শিলে না বোকা সম্পদা, শিল প্রতিপালন করলি বোক সম্পত্তি লাভ হয়। শিলে না নিবৃত্তি আন্তি মানে নিবৃত্তি, মানে কি নিবৃত্তি জীবন তৃষ্ণা আদি আছে নিরুত হয়ে যায় গই নিবৃত্তি হয়ে যায় গই যারা কদে নির্বাণ, সেই নির্বাণ সম্পত্তিও লাভ করিতে রে। তো সে কারণে যারা জ্ঞানী বুদ্ধিমান যারা প্রাণপণ দিনে এই প্রাণপণ দিনে শিলাদি প্রতিপালন করে দেরি। তবে শিল প্রতিপালন করতে ব্যাক নতুন জ্ঞান সম্প্রযুক্ত ভাবে প্রতিপালন গরম করব। জ্ঞান সম্প্রযুক্ত ভাবে কেন করি কারণ যেমন গরু ছাগলে ইতারা তো মদ নখায় কিন্তু ইতারা তখন মদ নখানোর কোনো পুণ্য নয়, কিনলে নয় কারণ ইতারা তুন যে এই যে মদ নহার এই নহায় যে চিত্ত মানে বিরত চিত্ত ইয়েন তারার মনের ভিতরে নাই বা সেই চেতনাবস্থান নাই, সেই কারণে গরু ছাগল
গলে মদ নখালিও তারা তুন মদ নহনর শূন্য ইয়ান উৎপন্ন নয় কিনলেই ইতারা তুন যে এই তুম বিরত আছে সেই চেতনাগান তারার ভিতরে নাই। বুদ্ধ হইদে হে ভিক্ষুগণ চেতনাহাং কাম্মাং বাদামি চেতনাহা মানে আমি অন্তরের চেতনাকেই কর্ম বলি। তো অন্তরের চেতনার মধ্যে যদি তাত্তুন এই তুমি বিরত আছে সেই চেতনাবস্থান যদি ন থাকে তাত্তুন কোনো শূন্য উৎপন্ন নইব। ইও ঠিক অনারাও যদি এনে অর্গন দিয়ে কেমন জন আছে যায় হ্যাঁ এনে ঘরত আসি দেই প্রাণী হত্যা গরম নহরত দেই নগরীর চুরি গরম নহরত দেই নগরীর বেবিচারি গরম মানে এরকম পরিবেশ নাই দেই নগরীর তারপর মিছ হতা খন নহরত দেই নগর বা নেশাদ্রব্য খনর পরিবেশ আদি নাই দেই নখার এরকম করি হইলি এই শূন্য ওইতো ন শূন্য গান বুঝো কেন করি হতে আই ইউন বিরত তাইকুম দে তাইকুম জীবন গেলিও আই এই শিলাদি লঙ্ঘন নগজুম এরকম সংকল্পবদ্ধ হইলে একেবারে চেতনা রাখি না যদি শিলাদি প্রতিপালন করন ওই বুদ্ধ যে লেভেলর শূন্যর কথা হই সেই লেভেলর শূন্য ওদেরই নইলি এই লেভেলর শূন্য ওইতো নয়। তো ওনারা তুমি ব্যাগ নতুন জ্ঞান সত্য লই তাকম করব এভাবে শিলাদি প্রতিপালন করিবেন। শিলাদি প্রতিপালন করি না আস্তে আস্তে ওনারা ভাবনার দিকেও একটু মন দিবার লাই চেষ্টা করিবেন দেরি। তবে ভাবনার মধ্যে মন বসন এত সহজ নয়, আবার ব্যাগ কোনো হলো ভাবনার লাইন জানে দিও নয়। তো সে কারণে যায়নে ওনারা বুঝি শুনি জ্ঞান করি নে সন্ধান করলে ভালো হইব। ইয়ান আস্তে আস্তে ধীরে ধীরে উর্মিককে উড়িবার লাই চেষ্টা করিবেন। তবে চিত্তকান কোমলই তুলি ওনারা তো প্রথমে দান শিক্ষা গরম করবো। দানা আদি কুশল কর্ম সম্পাদন নগরলি ইতার চিত্ত কোমল হইতো না। আর চিত্ত কোমল নইলি শিলের প্রতি আগ্রহ সৃষ্টি নইব। তো সে কারণে দানা আদি কুশল কর্ম সম্পাদন করি না চিত্ত যাতে কোমল হইব এতে শিলের প্রতি আগ্রহ হইব। তো শিল আদি প্রতিপালন করলি এতে চিত্ত এতে ওই সমাধি উজু আগ্রহ উৎপন্ন হইব। তো শিল যদি ঠিক থাকে এতে আস্তে করে তাতুন সমাধির দিকেও মন রমিত হইব। সমাধি যদি উৎপন্ন হয় আস্তে করে তাতুন প্রজ্ঞার দিকেও চিত্ত রমিত হইব। আর একখান রঙে একখানি লিঙ্গলুতে সম্পর্কযুক্ত সেই কারণে যায় না অনারাতুন ব্যাকুন ওই আস্তে আস্তে ধীরে ধীরে এঙ্গরি এগিয়ে জম পড়বদের। যদি এগিয়ে নজন এইভাবে তাহলে এই ব্যাকুনে যেভাবে ওই এনে টট্টসিয়ে করে জীবন এই টট্টসিয়ে জীবনে বুধেরই। তো এই বুদ্ধ শাসন এখনো আছে সেই কারণে যায় না ব্যাকুনে উডি ভরি লাগি একটু উৎসাহ উদ্দীপনা লইনে ফারামি পূরণ করিবেন দেরি। বুদ্ধ হদ দেখি যেজন অলস আর যেজন দুর্বল শত বৎসর বাঁচি তার নাহি কোনো ফল পুণ্য লাভে করে চেষ্টা যে অনুক্ষণ একদিন আয়ু পেয়ে শ্রেষ্ঠ সেই জন যারা এই পুণ্য লাভের চেষ্টা করে ইতারা একদিন আয়ু ফাইলিও ইতার জীবন শ্রেষ্ঠ। আর যদি এনে ওই পুণ্য লাভের চেষ্টা না করে এনে টট্ট শেয়ার করে যায় বুঝিদেরই ই তারা 100 বছর বাঁচি তাই ন বুদ্ধ হদ হন কি নাই ফল নাই। সেই কারণে যায় না জীবন নান এমন ভাবে অতিবাহিত করিবেন জ্ঞান সম্পর্কযুক্ত ভাবে। তো এখন ভাবনা দি ক্যাঙ্গরি করিবেন ইয়া অপেক্ষা হতা ভাবনার মধ্যে দুয়া লাইন আছে উগলে দে প্রথম দাপ্পানোর দে সমত ভাবনা গরিনে চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরম করবো যারা হদে সম্যক সমাধি এই সমাধি অর্জন গরম করবো। সমাধি অর্জন হইলি তারপর প্রজ্ঞার অনুশীলন। তাহলে এখন এই সমাধি অর্জন করতে হইলি অনারাত্ম কি গরম করবো সমত ভাবনা আদি গরম করবো। তবে এই সমত ভাবনা আবার ব্যাগ কোনলাই ব্যাগ ভাবনা প্রযোজ্য নয়। বুদ্ধ এই বুদ্ধত্ব লাভ করানোর ফরতি মানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করানোর ফরতি একবারে পরিনির্বাণের আগ পর্যন্ত 45 বছর পর্যন্ত ধর্ম প্রচার করছি। তো এই 45 বছরের মধ্যে দেখা যাচ্ছে হন ব্যাগ কোন এক উপদেশ দিনে মুক্ত করাই দে নয়। এটা 84,000 ধর্মস্কন্ধ দেশনা করছি ক্ষতিকাং করছি দে 84,000। তো এতিকাং গিলে ধর্ম দেশনা করছি ইয়াঙ্গান তো কাং হতা হারণ নামলুদে ব্যাগ কোন হন একই সংস্কারের মানুষ নয় ব্যাগ কোন হন একই স্বভাবের মানুষ নয় আলাদা ফুটগল সেই আলাদা ফুটগল লাই সংস্কার অনুসারে এবং ইতারার কর্ম
অতীতে কি করছি, বর্তমানে কি করছি এবং ভবিষ্যতে কি হইব ইম বুদ্ধ জ্ঞান দি জানে দেয়, হারে কন্যান দি হলি হইব, এই অনুপাতে বুদ্ধ উপদেশ দিয়ে দে। তো দেখা যাক দে, তো এই অনুপাতেও বুদ্ধ আবার যারা ভাবনাহারী ইতারারে ছয়ান চরিত্রে বিভাগ করিনে দেশনা দিকি। সেই ছয় চরিত্র কি কি বলে লোভ চরিত, আর বলে দেশ চরিত, আর বলে মোহ চরিত, আর বলে বিতর্ক চরিত, আর বলে শ্রদ্ধা চরিত, আর বলে বুদ্ধি চরিত। মানে চরিত মানে চরিত্র এরই মানে এরকম 6 প্রকারের চরিত্র মানুষ আছে। তো এখন এর ভিতরে বিভিন্ন চরিত্রের মানুষদের বিভিন্ন ভাবনা প্রয়োজন আছে। এই চরিত্র অনুসারে বুদ্ধ ধর্ম দেশনা গুজি দেয়। তো সে কারণে কোনো ব্যাগ কোনে এক ভাবনা দিয়ে মুক্ত সম্ভব নয়। হয়তো দেখা যাচ্ছে এই উপাসকর চরিত্র অনুসারে ইবেতুল লাগে দেয় কায়গতানোর স্মৃতি ভাবনা, মরণার স্মৃতি ভাবনা, আবার এই উপাসকত্ব লাগে দেয় আনাবান স্মৃতি ভাবনা, মৈত্রী ভাবনা, ওই উপাসকত্ব লাগে দেয় বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সংজ্ঞানুস্মৃতি ভাবনা, ওই চরিত্র অনুসারে। তো এখন তো বেশিরভাগ দেখা যায় যে এনে অর্গন দিয়ে যে আইয়ু ব্যাগ কোনো বোয়া করায় না, চোখ বন্ধ করি না, এনে ফেট ফুলের কমের হওয়া আরম্ভ করো এঙ্গরি না ভাবনা করা দেয়। তো অর্গন দিয়ে ব্যাগ কোনো প্যারাসিটামল দিলি এটা কোনোদিন রুগী গমিত না, কারণ রুগী কি রুগী আগে বুঝম করবো খন চরিত্রের স্বভাব, খন চরিত্রের মানুষ ইগুন বুঝি না ভাবনা আদি করলি তবে এই উন্নতি সাধিত হইব। এনে আইনে বই তাগুন না নলুদে ওই গুঁড়ো ফুয়ারে লোলা দিনে বসায় রাখানোর মতো নদী লোলা দিনে লোলা চিনন না ওনারা, লোলা চিনন না হইতে হ্যাঁ তো গুঁড়ো ফলে বেশি বিরক্তি করলি ওই কি করতো মা ভাই কি করে লোলা দিনে বোয়া করায় রাখে, অথবা গুঁড়ো ফলে যেতে খান্দিলি তারা বাজার তো কি কিনি দে ওই গাড়িলে খান্দিলি প্লাস্টিকের গাড়ি, তারপর ওদের টনুর গাড়ি, তারপর ওদের বেলুন হতি কেন কিনি দে না নদে। তো এখন গুঁড়ো ফলে মনে করে দে বা গাড়ি ভাই ফেলে কেন নয় না একবারে গাড়ি ভাইয়ে, তারপর ওদের আরো কি ওই উড়োজাহাজ এনে আবার পানি বাসে দেবো কেন জাহাজ নো আছে না, এই কিনে দিলি গুঁড়ো বলে মনে করতে বা আজ তো ফাই ফেলাই ফাইনে খুশি হয়ে যাবি। কিন্তু এই দিনে তো কি অন্য দেবো ওনারা প্রকৃতপক্ষে ইউন যানবাহন নয়, ইউন জাস্ট কেলনা মাত্র। কিন্তু গুঁড়ো ফল ইউন ফাইনে খুশিতে মোষগুলো যেগুলি ইও ঠিক প্রতিজ্ঞান বিষয় আছে যে ওনারা ওই চরিত্র আদি বুঝি নে এবং ওনারা সংস্কার আদি বুঝি নে ভাবনা গরম করবো। এনে আনতে যে ভাবনা হইলেই এনে চোখ বন্ধ করে বইলেই এনে ব্যাগ করলে এখনো একই ভাবনা কি নয় প্রযোজ্য নয়। যেমন আরো কানুফমাদি ডিসপেন্সারির মধ্যে একান ওষুধের দোয়ানোর মধ্যে বহুত ওষুধ আছে ধরো, তো বহুত ওষুধের ভিতরে এখন ব্যাগ ওষুধ কি এক রুগিলে না, ব্যাগ ওষুধ কি এক রুগিলে না, এক রুগিল্লাই নয়, এটা বিভিন্ন রুগিল্লাই বিভিন্ন ঔষধ। ইও ঠিক বুদ্ধর এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ মানে বুদ্ধ জীবন দেশনা করে গিয়ে এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ কিন্তু ব্যাকুণলাই ব্যাকুণ প্রযোজ্য নয়। এর মধ্যে হলো চরিত্র অনুসারে, স্বভাব অনুসারে, পুদ্গল অনুসারে এই অঙ্গুর ওই খাল্লা শূন্য প্রযোজ্য, ওই চরিত্র অনুসারে বাঁচি লইনে ভাবনা গরম করবো। এই ভাবনা আদি করলি তারপর হলুদে অনারাত্ম সমাধি উৎপন্ন হইব। সমাধি উৎপন্ন হইলি এতে মন চিত্ত তুন ওই পঞ্চনিবরণ আদি ইন অপসারণে যাব। ওই পঞ্চনিবরণ হারে হয় কামচন্দ, ব্যাপাত, তৃণমিদ্য, অদত্ত কৌকৃত্য আর হলুদে বিচিকিৎসা, এই হলুদে পঞ্চ নিবরণ। এই পঞ্চ নিবরণ যাতে অপসারণ ও যে বই এতে অনেক বিদর্শন ভাবনা করিবার উপযুক্ত ওইবান দে। তার আগে দেখো বিদর্শন ভাবনা করলিও রে আগামাতা কিছু কি হনা নবুঝিবেন এনে বই তখন সার ফেট ফুলের আর খমের খইবেন অথবা নিয়ে ফালাইর আর কি উড়ের আর ফরের হইতেই তাইবেন দে সংস্কার বাড়ি বুঝে। কিন্তু অনাত্ম যে এই অনাথ চরিত্র যে আনা পানস্থিতি ভাবনা লই প্রযোজ্য নাকি প্রযোজ্য নয় ইয়েন তো কিন্তু ব্যাখ্যা জানা নাই। তো সেই কারণে যায় না চরিত্র গুণ বুঝম পড়ব, চরিত্র অনুসারে ভাবনা সাবজেক্ট বাঁচিলম পড়ব। তো সমাধি অর্জন ওলি এতে অনারাতুন মঞ্চিত্তুন ওই পঞ্চনিবরণ অপসারণে যাব গই, পঞ্চনিবরণ অপসারণ অলি গই এতে অনারাতুন ধ্যানের অঙ্গ উৎপন্ন হইব। ধ্যানের অঙ্গ হারে হয় ওগুলোতে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা,
এই দিয়ানোর অঙ্গহীন উৎপন্ন হইব দিয়ানোর অঙ্গহীন উৎপন্ন হইলি তৈলি বুঝিবান দে ওনারা প্রথম দিয়ান উত্তীর্ণ হইন তারপর ওনারা বিদর্শন ভাবনা করিবের কি হইন দে উপযুক্ত হইন দে তৈলি পঞ্চনিবরণী অনুজঙ্গ করব আবার দিয়ানোর পঞ্চঙ্গ উৎপন্ন করব তারপরে প্রথম দিয়ান তো আরো গভীর জন যায় তবে বিদর্শন দিয়ান গরিবের লাই উপযুক্ত হইলি সম্পর্কে প্রথম দিয়ানের মধ্যে উত্তীর্ণ করব তো ওনারা ব্যাগ কোনে যতটুকু পারন চরিত্র অনুসারে ভাবনা আদি করি না এই প্রথম দিয়ান উত্তীর্ণ হইলি তারপর বিদর্শন ভাবনা করিবেন দেরি তো বিদর্শন খারে হয় বিশেষভাবে দর্শন খারে দর্শন এবং ক্যাঙ্গরি দর্শন কিভাবে দর্শন ইয়াঙ্গানো তো জানম পড়ব বিদর্শন হলে বিশেষভাবে দর্শন খারে দর্শন পঞ্চস্কন্ধরে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর বলে বিজ্ঞান এই পঞ্চস্কন্ধরে অনিত্য দুঃখ অনাত্মা এই ত্রিলক্ষণের ভিতর দিনে যেতে বিশেষভাবে দর্শন প্রকৃষ্ট রূপে দর্শন করিবেন যথাযথভাবে দর্শন করিবেন যথাযথভাবে বলতে একের নিখুঁতভাবে অনমিক্যাধিক গ্যাপ ন রাখিনে যদি অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে যদি এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধরে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করলি প্রকৃষ্ট রূপে দর্শন করলি যথাযথভাবে পর্যবেক্ষণ করলি এই তারে হয় দে বিদর্শন তো এখন জীবে পঞ্চস্কন্ধ বালা করি ন জানে ইবে আবার বিদর্শন গরিব কেঙ্গরি তো কাহতা তো সেই কারণে পঞ্চস্কন্ধ সম্পর্কে অনার্থন অবশ্যই ধারণা লাইব বিদর্শন ভাবনা করতে কারণ জিয়ান দর্শন গতি বিদর্শন হয় দে দিয়ানোর প্রতিখানে স্তর আছে ওগুলো দে শিল বিশুদ্ধি তারপর চিত্ত বিশুদ্ধি তারপর দৃষ্টি বিশুদ্ধি তাহলে এখন শিল বিশুদ্ধি শিল প্রতিপালন করলি ওনারা শিল বিশুদ্ধি হইব চিত্ত বিশুদ্ধি হইলে কিছুক্ষণ আগতে যে ওনারা ভাবনার কথা হইলাম বা পঞ্চনিবরণ অপসারণের কথা হইলাম এই পঞ্চনিবরণী অপসারণ গেলি বই ওই ধ্যানের অঙ্গ উৎপন্ন হইলি এই চিত্ত বিশুদ্ধি হইব দেরি তো এই চিত্ত বিশুদ্ধির পরে আইব দে দৃষ্টি বিশুদ্ধি দৃষ্টি মানে দেখা খারে দেখা এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধরে প্রকৃষ্ট রূপে দেখা প্রকৃষ্ট রূপে ক্যাঙ্গরি ওই অনিত্য এই পঞ্চস্কন্ধ ইউনিটে অনিত্য দুঃখ অনাত্মা এই ইউনিটে এইভাবে যদি দর্শন গরিতারে এই তারে হদে দৃষ্টি বিশুদ্ধি এই যেতে তাই দৃষ্টি বিশুদ্ধির মধ্যে উত্তীর্ণ হইব এতে এইবারে হদে বিদর্শন তার আগতে যদি হনকে বিদর্শন হয় ইবে ফলাই সারা কিছু নয় ইবে আরাফল ইবে হলে কি হনা আরাফল কারণ এই দৃষ্টি বিশুদ্ধি আরম্ভ হইলেই তারে হয়তো বিদর্শন তার আগদি হনবে কি নয় বিদর্শন নয় তো সে কারণে ওনারা প্রকৃত বিদর্শন ভাবনা গরিবেল্লাই চেষ্টা করিবেন দেরি খাঁটি বিদর্শন করতে হইলে তলি সমত ভাবনার মাধ্যমে চিত্তরে একাগ্রতা করি তারপর দৃষ্টি বিশুদ্ধি তাইলি এই তৈলিতে বিদর্শন এই দৃষ্টি বিশুদ্ধি আরম্ভ হইলেই তারে হয়তো বিদর্শন তার আগদি বিদর্শন নয় তাহলে এখন অনারতুন পঞ্চস্কন্ধ সম্পর্কে একটু ধারণা গান্ধী রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান তবে ইয়ুঙ্গুন যদি বিস্তারিত ব্যাখ্যা করতাম গেলে পুরো অভিধর্মর বিষয় আয় যাব কই তবে এদুত হইনে সময় বরণ আসম ইয়ুর মধ্যে অনারারে ওই অনারার উপযোগী করি না ইয়ুর মধ্যে সময় গানো চাই নে সময় গানো রাখি নে আর বড় বান্তে অলত্তন আশীর্বাদ লইম ইয়ুর মধ্যে আর পরম সদ্য ধর্মপ্রিয় বান্তে আছে বহুত অভিজ্ঞ বান্তে এবং এর মধ্যে অনারার যেত বন বিহারের সুযোগ্য অধ্যক্ষ বড় বান্তে আছে বান্তেরাত্ন আরা আশীর্বাদ আদি লইম এটারা বান্তে অললাইও সময় আদি রাখি নে তা বান্তে হঠাৎ পর্যন্ত হইতাম কিনে হলে খুলি আমি এতটা বাজে শেষ করে দিতে ও বুকে এতক্ষণ হ্যাঁ হ্যাঁ তো এখন এই যে পঞ্চস্কন্ধ বিষয়ে একটু করে ওনারা ধারণা দিই তবে ব্যবহারিক ভাবে ধারণা দিন দেয় আর যদি নবুঝি তখন মাঝখানে তুমি জিজ্ঞেস করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সংকোচ বোধ করিবেন আর তুলিবেন আই ওনারা তুমি জিজ্ঞেস করছুম ইয়াঙ্গান আই বাঙি দিবার লাই কি করছুম চেষ্টা করছুম এই নয় যে ওই মানে সংকোচ বোধ নকরিবেন দেরি জিজ্ঞেস করতে আয় দেশনা দ্বিতীয় যদি মাঝখানে তুমি নবুঝলিও মাঝখানে আর
তুলতে দিবেন কোনো সমস্যা নাই কিনলে মাঝখানে তুল কারণ অনেক সময় দেখা যাচ্ছে অর্থ এখন উৎপন্ন কিছুক্ষণ ফরদি আয় হইতে 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 ওই শেষ ডিজাইনে জিজ্ঞেস করিবার লাই মনস্থির করছ এখন শেষ ডিজাইনে ইয়ান কি হয়ে গই বলিও যাত বিভারণ তো নয় না তো সে কারণে যেত উৎপন্ন এতে জিজ্ঞেস করি পেলাবেন এটা এখনো অনারারে ভাবনা ন বসাই তো সে কারণে দেশনাদির দেশনায়ন বুঝি নেবেন দে মাস্টার যেন অঙ্ক বুঝাই দিলি অঙ্ক ইয়ান মুহূর্তের ভিতরে জীবন বুঝে তুমি জিজ্ঞেস করে ছাত্র হয় এটিক এরকম করি নে জীবন বুঝন যেতেন বুঝন যেখানে বুঝন এইখানে জিজ্ঞেস করি ফেলবেন তারপর বালাগরি বুঝিতে পারিবেন দে ওই যেন মাস্টারে যেন অঙ্ক শিখেলি যেখানে বুঝে এইখানে জিজ্ঞেস করলি অঙ্ক বালাগরি শিখায় ঠিক একইভাবে ওনারা এই দেশনা দ্বিতীয় যদি নবুঝন এই জিজ্ঞেস করি ফেলবেন কোনো সমস্যা নাই একবারে নিঃসংকোচে তাহলে এখন আর ইন মধ্যে কিছুক্ষণ পঞ্চস্কন্ধ লইনে কিছুক্ষণ আলোচনা করছুম এখানে পঞ্চমানি কি পঞ্চমানি কি এখানে মুখে মুখে হইলে ভালো বুঝো না ওনা নয় হ্যাঁ আনো অনেকে জুড়ে টুরে কিনে সৈন্য পর্যন্ত কেন নয় না অনেক সময় হতানো হলে জুড়ে তো কেন ওই আর দিকে বিষ খাইয়ে কুড়ো কেন জুড়ে দে হ্যাঁ বিষ খাইয়ে হ্যাঁ 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 তো এখন তো এই বিষয়গুলো ওনারা কই তাহলে এখন পঞ্চমানি কি পঞ্চমানি কি পাঁচ রাশিয়ত্ব স্কন্দ রাশিয়ত্ব কি হনা স্কন্দ তাহলে ফাতসান রাশি এর ফাতসান কি রাশি ইউগুণ কি কি রূপ ব্যাকুণ হন রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর কি হ্যাঁ বিজ্ঞান তো ওনারা তো সাইদি বহুত জানেন না নয় আইন হইবার আগে দিয়ে ওনারা জানেন তাহলে এখন ওনারা যাতে আইন শিক্ষিত হইলে ওনারা তো বহুত অগ্রগামী তাহলে এখন আর আস্তে আস্তে আরো ভাঙি দিবে লাই চেষ্টা করছুম কেনে তাহলে এখন রূপ কারে কয় রূপ রূপ পালনের জীবন অবয়ব মানে জীবন আরা চোখে দেখি তবে আই ব্যবহারিক ভাবে ভাঙি দিয়ে আরো বহুত ভিতরে গভীরত গেলি আরো বহুত সময় লাগবো তাহলে সে কারণে জানি আর জাস্ট ধারণা গান দিয়ে রূপত্ব জীবন আরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ইন দিনে উপলব্ধি করি এই অঙ্গুনে এই হলো রূপ যেমন চকুতি কিছু দেখিলি এই অঙ্গানোর দেখি রূপ এ খানো দেখো কিছু শুনিলি ই অঙ্গানোদের শব্দ রূপ ই বলি কি রূপ শব্দ রূপ না হদি কোনো গ্রাণ লইলি ইবে গ্রাণ রূপ তাহলে এই দেখা যাচ্ছে আর জীবন সাধারণত চকুদি খুলি ইয়ান একটু করে বালা করি তাড়াতাড়ি আগে আগে বুঝিতে তাহলে আর ইয়ান দিনে উপমা দিনে কোনো কিছু দেখিলি কোনো কিছু এই অঙ্গানোর হদে রূপ ই অঙ্গানোর হদে কি রূপ মানে অবয়ব পান যেমন যেমন ইবে বলতে আরা হদি কি ফানি ইবে কি দে হ্যাঁ ফানির না আইসক্রিমর বোতল ফানির বোতল কেন এই যে ফানির বোতল হলে দেখি দিবে এই রূপ দেখি দিবে কি রূপ তাহলে রূপ বেদনা বেদনা অর্থ কি বেদনা অর্থ অনুভূতি বেদনা অর্থ কি অনুভূতি অনুভূতি মানে ফিলিংস মানে যে কোনো কিছু বেদনা বেদনা বলতে কই ভালো লাগলি এনো বেদনা খারাপ লাগলি এনো কি বেদনা ভালো লাগলি এনো সুখ বেদনা খারাপ লাগলি কি দুঃখ বেদনা নয় সুখ নয় দুঃখ তারে হদে উপেক্ষা বেদনা তারে হদে কি উপেক্ষা বেদনা তাহলে রূপ বেদনা সংজ্ঞা সংজ্ঞা হলো ধারণার উপর নাম হলো সংজ্ঞা ধারণার উপর নাম হলো কি সংজ্ঞা এখন ধারণা গান কি যখন কান জিনিস আরা দেখিলি ধারণা করি না করি যেমন ইবে অঙ্গ ওনারা দেখাই ওনারা কম দিবে কি পানির বোতল তাহলে ইবে অঙ্গ দেখুন মাত্র রূপ দেখুন ধারণা এগিয়ে গিয়ে এইরকম হইলে ইবে কি পানির বোতল তাহলে ইবে কি ইবে কি ফুলত্তরা তাহলে ইব দেখুন অঙ্গে দেখুন দিবে রূপ এই যে ইবে দেখাইলি ফুলত্তরা হন ইবে দেখাইলি তো পানির বোতল হন তাহলে দেখা যাচ্ছে ধারণা এগিয়ে গুইবে এইরকম হইলে ইবে কি ফুলত্তরা আর এরকম হইলে ইবে কি পানির বোতল এই যে ধারণা গানাইছি এই ধারণার উপর নাম হইলে সংজ্ঞা ধারণার উপর নাম হইলে কি সংজ্ঞা তো আরো কিনে বালা করে বুঝে দিনে ইর মধ্যে ওনারা এমনি দোয়ান ক্ষতিক্ষণ আছে যে ওই দোয়ান এতে এখন কি আছে না কি জানি আগে ক্ষতিক্ষণ দোয়ান আছিল এমনি হাসুডির মগদারিও তৈরি হয় না নয় মগদারির মধ্যে ক্ষতিক্ষণ দোয়ান আছিল দি ওই তত্ত্বাধীনে টুরের তত্ত্বাধীনে 1 2
তিন এঙ্গরি লেখিনে হতিকেন দোয়ান বানতু দে ওনারা আজও মনত আছে না এখন আছে না এখন তো নাই ভাল্লা হ্যাঁ কিছু কিছু আছে ন এই 1 2 3 4 এঙ্গরি লেখিনে হতিকেন গাছর টুরো দিনে কি ওই মানে দরজা গিট্টু দরজা বানতু দে বানতু খুলতু তো এখন এই সে 1 2 ইং কিলে দে ইং গুনুতে মানে চিহ্ন দে মানে দারণার লাই কি দারণার লাই মানে খন্নানোর পর খন্নান বইব খন্নানোর পর খন্নান লাগাইব এবং কুয়াই রাখিলিও এলোমেলো যদি কোনো কারণে যদি এলোমেলো ওলিও খন্নানোর পর খন্নান লাগাইব মনত থাকিবে লাই এটা কি করে দে নাম্বার দে তো এই আর নাম্বার দেখি মাত্র অঙ্গ অঙ্গ বুঝিতার দে দোয়ানদারে খন্নানোর পর খন্নান কি মানে আটকাই নিয়ে দরজাগান কি করিব বন্ধ করিব এই যে তত্ত্বায়ন দেখি না ধারণা করতে খন্নানোর পর খন্নান লাগাইব এই অঙ্গনের নাম হলো দে সংজ্ঞা এই ধারণা করতে এই ধারণার অপর নাম হলো কি সংজ্ঞা তাহলে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এখন সংস্কার হারা হয় সংস্কার তো একটা বহু দিকের সংস্কার আছে কায়িক সংস্কার বাচনিক সংস্কার মানসিক সংস্কার আছে আবার এর ভিতরে এই সংস্কার ইউন আবার পুণ্যবী সংস্কার অপুণ্যবী সংস্কার আনন্দা সংস্কারে বিভক্ত তো এর মধ্যে যেমন কায়িক সংস্কার কিরকম আমি একটু করে ওনারা বুঝে দিই বোধকে যেন্দ্র ওই বল খেলা চাইতি বল খেলা চাই দে টেলিভিশনত এখন খেলা হলে খেলা দে ওই মাড়ক কেন না নয় দেখা যাতে হরে টেলিভিশনের মধ্যে এখন যারা এটা সামনে যে বই দেখি ইতারা বই তাকে লিও ওই ইতারা দিকে লিও এখন এতুন বোধকে হতে হিন্দি মারছে না হিন্দি মারছে না হিন্দি মারছে না বোধকে ট্যাং টুং তুলি বেলাই না হলাই তাহলে এই দেখা যাচ্ছে হিন্দি কেলে দে হিন্দি কোনো মারছে না হলিও ইতারা কি হনা নশনের হিন্দি বোধকে ট্যাং টুং তুলি বেলার দে ইতার ট্যাং তুলো নিদ্রা অন্দি বলিবে হনো কি হনা নলরের তো এই যে মনের অজান্তে ইঙ্গরের এই ইঙ্গুনের হদে সংস্কার ইঙ্গুনের হদে কি হনা সংস্কার আরো বোধকে নদহন না ওই তারা ফিল্ম করে টেলিভিশনের মধ্যে অনে নয় বিভিন্ন জায়গার মধ্যে করে ইউন ভিডিও চিত্র ধারণ করি যাতে টেলিভিশনের মধ্যে চাই বোধ কেক করে চাই না খানি দিতে আছে এরকম বোধকে আছে না নাই তাহলে দেখা যাচ্ছে এডে টেলিভিশনের ভিতরে এটা কোনো মানুষও নাই কিছুই নাই এই গুণ ওই আর জন্ম জন্মান্তরের কি আবেগ অনুভূতি সংস্কার ইগুন আছে দেয় ওই দেখি নে আর তুমি জাগ্রত দেয় এই জাগ্রত দিয়ে দে সংস্কার ইয়ঙ্গানোর কি হনা সংস্কার ইগুন যদি কায়ের দ্বারা প্রকাশিত হয় কায়িক সংস্কার বাক্যের দ্বারা প্রকাশিত হলি বাচনিক সংস্কার মনের দ্বারা প্রকাশিত হলি মানসিক সংস্কার আর কিনে ওনারা ক্লিয়ার করি একখান জায়গার মধ্যে আসেনি তো একটা মানুষে মনে হয় তার কাছে ওই তার কাছে কল আইসি তো কল আইসি ওর এখন তার তুমি জিজ্ঞেস করতে চাবি হরে তো এখন তাই চাবি দেখা যাচ্ছে ওই চাবি তো তার ওই আলমারি মাথা রাখিয়েছি হরে গরম মধ্যে তো এখন কল টু কল কথা হর তো কল টু কল কথা হয়ে দেখা যেতে ওই হদে আলমারির মাথা ওম দি হদে আলমারির মাথার মধ্যে রাখি হর ওই আতিয়ান দেখা দেয় রেঙ্গুরি ওম দি কিন্তু এমনি মানুষই তখন তো ওম দি দেখা যাচ্ছে এমনি তো আতিয়ান দেখেন না অনজতে এতুন ওম দি হইদন মানুষ আছে নোয়াপাড়া ফতরাট মানুষ আছে হরে হনা নোয়াপাড়া ফতরাট এটা মানুষে দেখেন না হ্যাঁ এরকম ওদিকে মোবাইলে কথা হতে আটটা লাড়ে ওদিকে মানুষ আছে না নাই এই ইগুলোতে সংস্কার ইগুলোতে কি হনা সংস্কার আর কিনি বুঝাই দিই ওনারা যেমন মানসিক সংস্কার বোধকে হতে হতে বানতে হিন্দি বুদ্ধরে বন্দনা করি মুখিও হোর ইতি পিছু ভগবান কিন্তু মন্নান হটে এড়ে ইতি পিছুর ভিতরে কি হনা নাই মনি দূরে ওই এড়ে দূরের ঐক্য দূরের এই গুলোতে সংস্কার মানসিক সংস্কার তো এই হলো সংস্কার তো এই হলো রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান তো বিজ্ঞান কারা হয় বিজ্ঞান হলো চিত্তের অপর নাম হলো বিজ্ঞান চিত্তের অপর নাম হলো কি বিজ্ঞান ওদের বিজ্ঞান কারা হয় বিজ্ঞান হলো
বীজানন করে এই অর্থে বিজ্ঞান। বীজানন করে মানে কোনো কিছু ইয়ান বিচর মানে বীজানন করে মানে ইয়ানরে যাচাই করে, ইয়ানরে চিন্তা করে, সেই অর্থে হতে বিজ্ঞান। আবার চিন্তা করে এই অর্থে চিত্ত, মনন করে এই অর্থে মন। তাহলে মন, চিত্ত, বিজ্ঞান একই কথা। কি কি? মন, চিত্ত আর কি বিজ্ঞান। এই মন হলিও যে, বিজ্ঞান হলিও কি একই কথা, চিত্ত হলিও কি একই কথা। তাহলে এখন মনন হতে কিনলে মনন করে এই অর্থে মন, চিন্তা করে এই অর্থে চিত্ত, তারপরে বীজানন করে এই অর্থে বিজ্ঞান। তো এখন এই চিন্তন, মনন, বীজানন তিনও আসলে একই অর্থ প্রকাশিত হয়, তিনও একই অর্থ প্রকাশিত হয়। সে কারণে আসলে মূলত মন হলিও যেই, চিত্ত হলিও যেই, বিজ্ঞান হলিও একই কথা। এই মন চিত্তরে হয় বিজ্ঞান। তো এই মন চিত্ত বিজ্ঞানীও আর ভিতর জন্ম জন্মান্তর সংস্কার হিসেবে পুঞ্জীবিত আসে। তো এ তুনিও উৎপন্ন হয় আর আরো বাহ্যিক ভাবে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ইউনোর মাধ্যমে আহরণ করে বাইর দিতুন। আবার ভিতর যে জন্ম জন্মান্তরে আছে এ তুনু উৎপন্ন হয়। দুনুমান এক ওই নে এতে আরেক সংস্কার ওই যে গুই কিরকম আরেক সংস্কার হয় ইয়াঙ্গান একটু করে বুঝে দিই। যেমন আর জন্ম জন্মান্তরের বিভিন্ন সংস্কার আছে ইয়াঙ্গান্তর উপমা স্বরূপ। ইয়ের মধ্যে এই বোতলের মধ্যে অর্ধেক আছে লাল পানি, এখন আর বাইরের যদি আরো অর্ধেক যদি নীল পানি ঢুকে দিই, এখন লাল আর নীল মিশ্রিত হইলে কালার কি হয়ে যাবো গই আর গইব না নইব, আর গইব না নইব। ইও ঠিক আর তোর জন্ম জন্মান্তর ভিতরে সংস্কার জমা আছে ইউন, আবার বাইরের তুনো কিছু দেখি শুনি স্পর্শ করি ইউনের মাধ্যমে জীবন আহরণ করি, দোনোয়ান মিশ্রিত হইলে আবার আরেক সংস্কার ওই যে গুই। তো সেই কারণে আর তুন অ্যাভেলেবেল সংস্কার উৎপন্ন হয়। এই হলো দে আর সংস্কার। এই সংস্কার বা বিজ্ঞান চিত্ত ইউনরে যারা এই ধ্যানের মাধ্যমে অনিত্য, দুঃখ, অনাত্মা এই ত্রিলক্ষণের ভিতর দিনে বিশেষভাবে দর্শন করিতারে তারা হয় দে কি বিদর্শন, তারা হয় কি বিদর্শন। এইভাবে এই বিদর্শন ভাবনা করি না উর্মিককে উত্তীর্ণ পরিবুদেরই এইভাবে এগিয়ে যাবে লাই চেষ্টা করবেন। আরেকটি অনারারে উপমা দিই, যেমন বোধকে তো সংস্কার আয় হই, যেমন বোধকে যদি অনারার সামনে দিই একবার আয় হই ছোট হাইলে একটা হতা হই এক জায়গার মধ্যে আরা ছোট হাইলে ওই শত ভাই শত বোন জেড়ত ভাই জেড়ত বোন বহুত আছে না ছোট তাই তেরি। তো একজনের সাইলদে দুয়ো তোয়াইনি, সাইলদে মানে ফনা মনা সাইল, ওনারা সাইলদে হন না কি হন দে, হ্যাঁ ওনারা হন না সাইলদে। তো এখন দুয়ো ফনা মনা সাইলদে তোয়াইনি নি হতে ইন্দে সান্নি হাইম মানে লাচ্ছরি আর সিটেঙ্গা হতা কি হদে, ওনারা কি হন দে বত্তা হন দে না। আচ্ছা বত্তা, সান্নি, লাচ্ছ, হ্যাঁ সালাদ বিভিন্ন কিছু হইতে দোকান ন বিভিন্ন। তো এখন ইউন একজনে কুড়ের দুজনে কুড়ের দেরি, এখন আরেকজনে খেলেন। তো এখন কুট্টি কুট্টি মাঝে মাঝে ওই একখান একখান কি ওই গুড়ি মরিচ বাইকটা মরিচ আছে না, বাইকটা মরিচের মধ্যে লবণের মধ্যে বড়াই নে একখান একখান মাঝে মাঝে খাই। ওই যারা দূরে দিয়ে দেখি ইতারা এঙ্গরে ডোকেছে, এঙ্গরে কি গেছে ডোকেছে। তো এখন সন খাদ্যে ওইতারা তো ইতারা হাক ডোকেছে এটা কি নল ফিটিং করছি নাকি দড়ি ফিটিং করছি নাকি হন কিছু ফিটিং করছি না, ফিটিং করছি না হন না। তো এখন বোধকে ধরন ফাঁসে বই নে চা হাত, তো চা হাল তো এরকম কি রস নোয়াই, কিন্তু ফাঁসে বই না আর যদি বেলুম্ব খাই তারপর খামরাঙ্গা খাইলি কিংবা তেতই খাইলি তেতর ভিতরে যদি আর বাল বুল্লা তেতই, আচ্ছা বাল বুল্লা তেতো হয় না ওনারা আরা হনা আরি মনত আছে না আরা বনাতে তুই বাল বুল্লা মানে আরা খেসা আরি মানে আরা খেসা নয় মানে ফাইকি আবার বালা করিও কি হনা আরামনা হয় দে খরচতি হয় এক লবণত বেড়াই নে এঙ্গরে যেটা খাইবো ওনার ফাঁসো দিব হইনে বোধকে তো না রসাই না নয় না না আই বোমা বুঝে দিতে একেবারে 50 খন্ড আইনে নয়। তো সন এখন নিজে নিজে পাবি সন তো আর অঙ্গে তার অঙ্গে তো হলো কি নাই নল ফিটিং নাই দড়ি ফিটিং নাই কোনো কিছু ফিটিং নাই, তারপরেও রসাইজার যদি কিনলে ইমগুলোতে
ওই আরা জন্ম জন্মান্তরে এবং ইহজন্ম তো আরো আগে তেতই খাইলে তো তেতই ইবে 7-8 সাথিয়ান আরার ভিতরে রই গি তো সংস্কার হিসেবে তো কোনো কিছু দেখিলি চক্ষু ইন্দ্রিয় দেখিলি মন ইন্দ্রিয় নদী খাস গরের মন ইন্দ্রিয় কি করার খাস গরের তো সেই কারণে যাই নে তেতই খাইতে দেখিলি ও মুকুট নদী কি হাজার কই দে রস হাজার কই কিন্তু বিস্কুট খাইতে দেখিলি এরকম কিনুয়াই দেখ না রস নোয়াই তাহলে পার্থক্য আছে না নাই এইগুলোর যে সংস্কারের কারণে কারণ আগে তেতই খাই দি তেতই খাইলি যে রস আই এবং এর যে টক অনুভূতি ইয়ান আর মনের ভিতরে কি আছে জমা আছিল এতুন উৎপন্ন ওই দেরি তো সেই কারণে যায় না আর অনায়াসে কি এই সংস্কার ইউন উৎপন্ন হয় দেই এই আরাতুন বিভিন্ন এই সংস্কারের কারণে আরো সংস্কার উৎপন্ন হয় তো যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা কি করে ওই ভাবনার মাধ্যমে চিত্তরে একাগ্রতা করি না যাতে ভাবনার মধ্যে যাইব এতে মনের ভিতরে যেতে জিয়ান দয়ক না কেন ইয়ানরে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করলি এতে আস্তে আস্তে নিরুত হয়ে যাবো আস্তে আস্তে কি হয়ে যাবো তখন না নিরুত কিনলে নিরুত হয়ে যাবো কই যাতে অনিত্য হিসেবে দুঃখ হিসেবে অনাত্মা হিসেবে জানিতে পারিবেন তাহলে আর চিত্ত ইয়ান প্রসারিত নইব চিত্ত ইয়ান আর খনমিকা দিয়ে কি নইব এক নইব খনমিকা দিয়ে আকৃষ্ট হইবার সুযোগ নভাইব তো সে কারণে যাই না এই চিত্ত ইয়ান আস্তে আস্তে নিরুত হয়ে যাবো কই এইভাবে নিরুত হইতে হইতে বাহ্যিক ভাবে আর কোনো কিছু উৎপন্ন হইবার সুযোগ নভাইব ভিতরে জিউন আছে ইউন আস্তে আস্তে ক্ষয় হইতে যাইব এই ক্ষয় হইতে হইতে যাতে 7 জন্ম টানি তেললি এত হতে শ্রোতাভর্তি মার্গ ফল আরো ক্ষয় করিলে 3 জন্ম টানি তেললি তারা হতে সক্ষিদামী মার্গ ফল আরো ক্ষয় করিলে 1 জন্ম টানি তেললি তারা হতে অনাগামী মার্গ ফল একেবারে কোন কুশল কুশল কোন ক্ষয় করি ফেলে তেললি তারা হতে নির্বাণ তারা হতে কি নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ মৃত্যু সুখময় জন্ম জরা ব্যাধি মৃত্যু কিন্তু নাহি রয় ইহা থেকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পূর্ণ করে প্রাণপণে যারা বিজ্ঞ জ্ঞানী ইদারা প্রাণপণ দিনে পারমি পূরণ করে দেরি ওনারা ব্যাকুনে প্রাণপণ দিনে পারমি পূরণ করিবেন দেরি কেন মনে তো মনে তাইব তো ওনারা এই ফুয়াশা জীবন গড়ি উড়ের ইতারার এই ধর্ম জ্ঞান দিনে গড়ি তুলিবার লাই চেষ্টা করিবেন দেরি ইতার যে আজিয়া রাজবীর বড়ুয়ার প্রথম জন্ম বার্ষিকী উপলক্ষ করি না তার এই যে আচ্ছা এখন আচ্ছা তাহলে ওনারা হই আর যে এই পঞ্চস্কন্ধ হই এই পঞ্চস্কন্ধর যদি আরা সংক্ষেপে হলি এবারে নামরূপ হয় আবার নামরূপরে ব্যাখ্যা করলি পঞ্চস্কন্ধ হয় ক্যাঙ্গরি হয় ইয়াঙ্গান একটু করে বুঝে দিন আর যে পঞ্চস্কন্ধ হই পঞ্চস্কন্ধ নাম মানে কি কি হই রূপ প্রথম মানে কি রূপ হয় এখন রূপের বড়তে যে নামই হারে হয় নামই হলতে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই চারিও মিলিয়ে হলুদে নামেস্কন্ধ চারিও মিলিয়ে হলুদে কি নামেস্কন্ধ আর রূপী বলুদে রূপেস্কন্ধ এই পঞ্চস্কন্ধ যদি সংক্ষেপে হলি তারে হয় নামরূপ আর নামরূপের যদি ব্যাখ্যা করে হলি তারে হয় কি পঞ্চ স্কন্ধ মনে তাইব ইয়াং গানুদে এরকম ইয়াম বলে ওই পঞ্চস্কন্ধ কলিও যেই নামরূপ কলিও একই কথা তবে নামরূপ কলি বেলুদে সংক্ষেপে খর আর পঞ্চস্কন্ধ কলি আর কিনি কি ব্যাখ্যা করি নে খরে তাহলে রূপেস্কন্ধ হন্নান জিয়ান রূপ কলে ইয়ান রূপেস্কন্ধ আর নাম মানে কি কি বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই চারিও মিলিনে নামেস্কন্ধ চারিও মিলিনে কি স্কন্ধ এই হলুদে নামরূপ এই নামরূপরে অনিত্য দুঃখ অনাত্মা ভিতর দিনে দর্শন করলি তারে হয়তো বিদর্শন অথবা পঞ্চস্কন্ধরে বিশেষভাবে দর্শন করলি তারে হয়তো কি বিদর্শন তাহলে ওনারা নামরূপ এবং পঞ্চস্কন্ধর পার্থক্য গান বুঝি তাই জন্য নভারণ
হ্যাঁ আয় রাজ্যে ইয়ান ওনারা ফারণ হিসেবে আয় আর ইয়ান বাঙ্গির নদীদের মূলত পঞ্চস্কন্ধ হলিও যেই নামরূপ হলিও কি হনা একই কথা ওই নামরূপরে একটু ব্যাখ্যা করলে পঞ্চস্কন্ধ আর পঞ্চস্কন্ধের কিন্তু সংক্ষেপ করে হলে নামরূপ হয় দেরি কেন তো এখন আর অলরেডি এখন 10টা হতো 10টা 58 আর 2 মিনিট তো 2 মিনিটে কারণ আর বড় বান্তের অর্ডার অনেক নয় 11টা পর্যন্ত এটা 11টা তুন ঐক্য ন দেব সাবেন দে মেত্তা বংশবান্তের কথা অদে অন্যান্য বোধ বান্তে তো হতিকেন আছে দে বোধ দায়কও আছে দে ব্রেক সারা 2 মিনিট হইতে গেলি 10 মিনিট হয় 10 মিনিট হলি আধা ঘন্টা হয় এরকম হতিকেন ব্রেক সারা আছে না নাই হ্যাঁ তো আমরা ব্রেক ছাড়া নয় 11:07 দে এখন 2 মিনিট বাকি আছে বটে ঠিক এই অদে 11টা বাজিলে না শেষ হবে নিশ্চিত অথবা 11টা বাজিবে 1 সেকেন্ড আগে হলিও শেষ হবে অথবা বরাবর 11টা বাজিলি শেষ হবে নিশ্চিত একেবারে তো আমরা ওই টাইমলি কথা হইতে টাইম বেস্ট করি কথা ন হই তো সে কারণে যাই না আমি আগে দেখতে হইলাম দে প্রথম দিকে প্রশ্ন আদি গরি বেলা এখানে আর যদি আর কোনো প্রশ্ন থাকে ইয়াঙ্গান নৈদুম দে নয় তবে সোয়াইঙ্গা দি খনর ফরদি জ্যোতি জিজ্ঞেস করেন এতে আরো হইমগুদের এখন তো আর হইবের কি নাই সময় নাই তাহলে এতক্ষণ জিম খইলে ওনারা ব্যাগ খুলে ইঙ্গুন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিবেন কেউ যদি ওনারারে তুচ্ছ তাচ্ছিল্য করে ইতারার প্রতিও প্রার্থনা করিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তর জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধিগত জ্ঞান বুদ্ধিগত কি হনা জ্ঞান এই ব্যাকুনে জ্ঞানের সান্নিধ্যে যাবেন ফুয়াশারীয় ধর্ম জ্ঞানে জ্ঞানী বাড়াইবেন ব্যাকুনে বুকি আনো সাহস মনে আনো কি বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল কোন পথে এগিয়ে যাবেন না নির্বাণ পথে তো ব্যাকুনে একসাথে হই না শেষ করে দিন ধরে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং কইনে বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবন্ধের বন্দনা এবং বড়বান্ধবের বন্দনা আজমান ভিক্ষু সংঘ অনারা সহ ব্যাকুনুর প্রতি মঙ্গল কামনা করি না আর ধর্মদর্শনা ইতেই সমাপ্ত করলাম।